হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতাং সজীবং সাবুধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরভক্ত মণ্ডলী, আজিকা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠে যেটাই ভারত বাংলা বা বিশ্বের জেহাদ থায়া যেটাই এই অনুষ্ঠানে হুমতারা বা হুমতাঙায় ভবিষ্যতে হুমতাঙায় তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাজ করে রবি। আজিকার আলোচনাত বা রসাক সাধনে মোর কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল বৈষ্ণব চরণে মি ভক্তি কাজ করিয়া ক্ষমা প্রার্থনা করব। সুধী গৌরভক্ত মণ্ডলী, খুব গুরুত্বপূর্ণ মাহাহান ভাদ্র মাহাহান। ভাদ্র মাহাত মাঝে চাতুর্মাস্য আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এ মাহা চারিয়ানি চাতুর্মাস্য ব্রত। চাতুর্মাস্য ব্রতর এই যে ভাদ্র মাহাহান, ভাদ্র মাহাত মাঝে খুব তাৎপর্যপূর্ণ মাহাহান। এর মাঝে সেই জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রী রাধা জন্মাষ্টমী এবং একাদশী দুহান। এটা তারপরেও আরও আথৌপা গুরুত্বপূর্ণ মাহান হাবিত তাৎপর্যপূর্ণ মাহান। এর কারণ নির্দায় এ মাহাত মাঝে শ্রীমদ ভাগবতম গ্রন্থের সৃষ্টি মাহাত ইসিল। সেই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডর পারে পরীক্ষিত মহারাজারে সুখদেব গোস্বামীয়ে শ্রীমদ ভাগবতম পাঠ করিয়া শুনো আছিল। কারণ হনে এ মহান অতীব তাৎপর্যপূর্ণ এবং মাহাত মাঝে তীর্থভ্রমণ এবং মন্দিরে দর্শন, মন্দির প্রদক্ষিণ, বিগ্রহ দর্শন প্রদক্ষিণ খুবই তাৎপর্যপূর্ণ মাহান। কারণ হনে আগে তো আমার সমাজে ভাদ্র মাহাত মাঝে তীর্থভ্রমণ, মন্দির ভ্রমণ কর্তারা উদ্দেশ্য আনেহেন খুব পবিত্র মাহান। তো সুধী গৌরভক্ত মণ্ডলী, আজকার নিয়মিত পাঠে জানার আগে প্রাসঙ্গিক কিছু আলোচনা করতাম। এর মাঝে এই যে কৃষ্ণ জন্মাষ্টমী ইয়া গেলগা, এর মাঝে অনেকে 26 তারিখে করলা, অনেকে 27 তারিখে করলা। তো শাস্ত্রমতে বিষয়ানিল তাই
রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি। অনেকেই রোহিণী নক্ষত্র এখানে প্রাধান্য দিয়া 26 তারিখে করলা জন্মাষ্টমী। আর আরাগাহানিল তাই পূর্বতিথি বিদ্যা, পূর্বতিথি মানে আর কি সপ্তমী অষ্টমী ব্রত পালন করতে গেলে পূর্বতিথি বিদ্যা মানে সপ্তমী বিদ্যা ওহন না করা নিথক। এর মাঝে আমার স্বরূপ গোস্বামীর অন্যতম গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে সনাতন গোস্বামীর গ্রন্থ প্রণয়নের নির্দেশ দেওয়া আছে। হাতে কিসারে গ্রন্থমান কিসারে লেখানি ইঙ্গিত জানার কাজে যে পাগা সনাতন গোস্বামী মহাপ্রভুরে যে পাগা আঙ্কল দিক নির্দর্শন আহান মরে দিলেতে এই গ্রন্থ ইচ্ছায় আর কি মহাপ্রভুর ইচ্ছায় আমি প্রণয়ন করানির চেষ্টা করতো বলে মাতিছিল মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতিছিল দা যে সনাতন গোস্বামীরে মাতিল দা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। এটা একটু শুনিয়া থইলে আমি সেই আচার্য নাবে আর কি আমি তিথি জ্যোতিষী নাবে কিন্তু শাস্ত্র তো আমি যেহান পারাং হন আমি একটু শেয়ার করি আর কি যেটা আমার মানে সংকুচ এখান জিতুইগা আর কি ফাঁক না আন আমার তো কমিত এখান মাঝে তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 24 অধ্যায়ে মাতিয়ে তা আর কি 320 নম্বর পয়ের মাতিয়ে তা যে প্রভু কহে যে করিতে করিবা তুমি মন কৃষ্ণ সেই তোমা করিবে স্ফুরণ। এর মাতি তা আর কি সনাতন গোস্বামী দৈন্যতা বসু অত্যন্ত পণ্ডিত গো আর কি বিচক্ষণ পণ্ডিত গো। তারপরেও তার আর কি বৈষ্ণব দৈন্যতা প্রকাশ করে মাতিল তা আর কি বৈষ্ণব দৈন্যতা মানে কেন আর কি মহাপ্রভুর এবং ভগবানের লীলা কথা বর্ণনা করানি গ্রন্থ রচনা করানি আর কি এন অতীব দুরূহ বিষয়ান ভগবানের স্বয়ং কৃপা না করলে তা সম্ভব নয়। কারণ অনেক সনাতন গোস্বামী তার অপারগতা প্রকাশ করেছিল। অহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ দেয়া আর কি প্রভু কহে যে করিতে করিবা তুমি মন কৃষ্ণ সেই তোমা করাবে স্ফুরণ। অনুমাতি দা আর কি যে সারে লেখানি চাইতেই ভগবানের তরণ কৃপা করতে সনাতন গোস্বামী তি সুখ নাখাল করিস। অহত মাঝে গৌরাঙ্গ সনাতন গোস্বামী মাতিল দা তথাপি সেই সূত্রের শুনো দিগদর্শন। তারপরেও যে গ্রন্থান তোরে লেখানি মাতলু ওহর দিগদর্শনহান আর কি মি ইঙ্গিত আগদেন গুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সনাতন গোস্বামীরে মাতিছিল। কেহান মাতিল তা যে দিনকৃত্য পক্ষকৃত্য একাদশাদি বিবরণ মাসকৃত্য জন্মাষ্টমাদি বিচারণ একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এইসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ অকরণে দুষ কইলে ভক্তির লোভন সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। এন গৌরাঙ্গ মহাপ্রভু সরাসরি সনাতন গোস্বামীরে নির্দেশ দেয় দা যে অবিদ্যা অর্থাৎ একাদশী যদি দশমী বিদ্যা ও তাইলে ও একাদশী বর্জন করানি। আর অষ্টমী এটা করা আর কি অষ্টমী যে দুহান অষ্টমী ব্রত আছে কৃষ্ণাষ্টমী রাধিকাষ্টমী এবং রামনবমী ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিয়া এটার মাঝে আর নৃসিংহ চতুর্দশী এটা বৈষ্ণবদের ব্রত হয়নি করানিত হোক না করলে অন্যান্য ব্রত তা করলে পুণ্য না করলে পুণ্য নেই। এক গৌরাঙ্গ মহাপ্রভুর কি নির্দেশান দিয়েছিলেন এই নির্দেশ মতে সনাতন গোস্বামী জীব গোস্বামীর সহায়তায় লেউতা শ্রী শ্রী হরিভক্তি বিলাস এই হরিভক্তি বিলাস নিলাতায় আমাদের স্বরূপ গোস্বামীর একদম সিদ্ধান্ত চূড়ামণি গ্রন্থ আন হরিভক্তি বিলাসে যেহান মাত্রই হন ওহনেই আমার স্বরূপ গোস্বামীর মত খান গৌরাঙ্গ মহাপ্রভুর মত খান। অতে এই যে নির্দেশ গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ হনে স্বরূপ গোস্বামীর অন্যতম সেই সনাতন গোস্বামী এবং জীব গোস্বামীর সহায়তায়
লিখিত গ্রন্থ আনিল তাই শ্রী শ্রী হরিভক্তি বিলাস। তো এই হরিভক্তি বিলাস মতে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ মতে বিদ্যা পরিত্যাগ। কারণ হনে এই যে জন্মাষ্টমীত গেলগা, জন্মাষ্টমীর মাঝে সপ্তমী বিদ্যা। কারণ হনে আমাদের গোস্বামী মতে এবং নবদ্বীপের আমাদের যে বৈষ্ণব গৌরীয় মত এবং নবদ্বীপের বৈষ্ণব এবং বৃন্দাবনের সেই গৌরীয় বৈষ্ণব মতে আর কি তাঙ্গি 26 তারিখে না করিয়া 27 তারিখে জন্মাষ্টমী পালন করলা। এহেন তাই গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত মতে এহেন ইয়া গেল গাহান যে এই যে জন্মাষ্টমী হেন 26 তারিখে না 27 তারিখে করিয়া গেলাগা। আর যেটাই রোহিণী যে অষ্টমী তিথি রোহিণী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিয়া, তো অনেকে এই রোহিণী নক্ষত্র করে অগ্রাধিকার দিয়া 26 তারিখে করলা। যাই হোক পালন করলা আর কি, কিন্তু আমার গোস্বামী মতে কিন্তু আমার তা 27 তারিখে করানি থকিছিল এবং এহেন আমি হাবিয়ে মানে পালন করলাম এবং বৃন্দাবন নবদ্বীপ হেন পালন করলাম। যাই হোক এর যেগুলি সারে কর্তারা সারে আর আরাগা আনিল দায় যে কালিকা একাদশী। এই একাদশী বিষয় হতিল দায় এনো খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান যে এই যে কালিকার একাদশী হনি তুইতা আর কি অন্নদা একাদশী বা অজা একাদশী মাসি ভাদ্রপদে রাজন কৃষ্ণ পক্ষেতি শুভনং একাদশী সমায়ুত অজা নামেতি পুণ্যদা। এর মাঝে কি হান পক্ষবর্ধিনী মহাদ্বাদশী একাদশী ওর মাঝে বিষয় পক্ষবর্ধিনী যদি মহাদ্বাদশী ওর ওতাইলে হরিভক্তি বিলাস মতে একাদশী ব্রত না করিয়া মহাদ্বাদশী ব্রত করানি অহম থক। এর মাঝে বছরা আট মাঝে এসারে মহাদ্বাদশী পরের তা 6 থেকে 8 খান পরে। যে এই 6 থেকে 8 খান মহাদ্বাদশী এটা একাদশী না করিয়া মহাদ্বাদশী করানি এহেনই ইলতাই আমাদের হরিভক্তি বিলাস মতে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত পথে এহেনই আমার শাস্ত্র সিদ্ধান্ত আন। কারণ হনে আমি একাদশী আজিকাও পাশে একাদশী আজিকা না করিয়া কালিকা মহাদ্বাদশী ব্রত করানি এহেনই আমার হরিভক্তি বিলাস গ্রন্থমতে গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশিত গ্রন্থমতে হি মত মতে এহেন কালিকা মহাদ্বাদশী ব্রত এহেন করানিওই থকিতই এহেন ইলতাই আমার সরগোস্বামীর মথা। শুধু গৌরভক্ত মণ্ডলী এর প্রাসঙ্গিক খানি আলাপ করিয়া গেলাঙ্গা। এপাগে আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের যে নিয়মিত পাঠে আমি গ্রন্থ আস্বাদন করতাঙ্গাই আর কি। গেলগা কালিকা পরম ভাগবত অজা মানস সিংহই কালিকা মধ্যখণ্ড অষ্টাবিংশ অধ্যায় 100 পেয়া সেবা করিয়া গেলগা। এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। এটা শ্লোক আখিয়ান যদি সুখ্যাতি সূক্ষ্ম আলোচনা করনাং এবং উপযুক্ত অজালোকে যদি আলোচনা করতারা যে ভাগবত বা শ্রবণকারী উপযুক্ত ইলে আসলেতে আমি যেটা আলোচনা করনাং শ্রবণকারী যে সারে আমার উৎসাহিত করতারা ও সারে আমি আলোচনা করে পারি আর এবং এহেন নিজের ক্ষমতা বলে এর মাঝে নিজস্ব কোনো ক্ষমতা নেই এবং গুরু কৃপা ভগবানের কৃপা এবং গ্রন্থ কৃপা ছাড়া এ শাস্ত্রের ভিতরে বিষয়বস্তুতা উপলব্ধি করানি অনুভব করানি কোনো মতেই এহেন মানে সম্ভব না আর কি। এর মাঝে শাস্ত্রেই এহেন মাতিয়া গিয়াছে এটা আর কি যে এর মাঝে তোর মেধা বুদ্ধি ক্রমাগত শ্রবণ এটার দ্বারা আর কি ভক্তি কোনো মতেই ভক্তি মার্গে অগ্রসর অনা না আর কি। নিজের যে ঐকান্তিকতা সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিজের যে মানে সাধুগুরু বৈষ্ণবের প্রতি তাদের যে অগাধ আস্থা এবং বিশ্বাস থইয়া যেগুলি সাধন ভোজন করতই ওরাং কিন্তু ভগবান স্বতঃপ্রণোদিত অর্থা আর কি। যে এর মাঝে মাঝে দা নো মেধা নো মানে শক্তি মেধার দ্বারা শক্তির দ্বারা
অনবরত শ্রবণের দ্বারা গ্রন্থানুষ্ঠান মুখস্থ করলেও কিন্তু গ্রন্থের বিষয়বস্তু উপলব্ধি করানি এটা কারো সাধ্য নেই, ভগবানের কৃপা ছাড়া, গুরুর কৃপা ছাড়া এবং গ্রন্থের কৃপা ছাড়া। তে কারণও নেই, গ্রন্থ মানে যতটুকু কৃপা করতই, গুরুদেবে যতটুকু কৃপা করতই এবং ভক্তিয়ে যতটুকু আগ্রহ প্রকাশ করতারা আর কি, ওই অনুপাতে আর কি যে প্রবচক গই আর কি প্রবচনাটা করিয়া গিয়া পারের গা, শাস্ত্রতা আলোচনা করিয়া গিয়া লাগা। তো গৌরাঙ্গ মহাপ্রভু এপাগা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের অষ্টবিংশ অধ্যায়ে এপাগা অষ্টবিংশ অধ্যায়ে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিতইগা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করতই। এটা পূর্ব প্রস্তুতি প্রায় নমিল। এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি, যে পূর্ব প্রস্তুতি এটা হাবি আমার তার দরকার আর কি, যে কোনো অনুষ্ঠান আন করতে গেলে গা এটা পূর্ব প্রস্তুতি আন লাগে, যে কোনো গ্রন্থ আন লিখতে গেলে লেখলে আর কি যে মুখবন্ধ প্রাক সূচনা আনথার গ্রন্থ ওর মাঝে কিতা কিতা থাইতই পিছিয়ে দে, ওর মাঝে সূচনা থাইতই, মুখবন্ধ থাইতই। তো ভাবিতা ওসারে আমাদের যে বৈদিক শাস্ত্রমতে এবং আমাদের যে ভারতীয় দর্শন, ভারতীয় বৈদিক ধর্মে খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আমি এটা মানে অবহেলা করো না, তুচ্ছ করো না, তা কিন্তু সাধারণ জিনিস, সূক্ষ্ম বিষয়। এই যে 19 শব্দ আন আছে আর কি, 20-এর আগে যে 19, 30-এর আগে 29, 30 তো 1 কম 29 আর কি, অর্থাৎ 30 পানার আগে আর কি 19 আর কি 1, 29, 39, 49, এই যে পূর্ণতার আর কি পূর্বহান আর কি, এটা পৃথিবীর কোনো সংখ্যাবাচকে এসার এটা নেই। ঠিক ওসারে আমার যে বৈদিক মানে ধর্মে এহেন যে পাগা আর কি যে 19 শব্দ নাহিত ইতা আর কি পূর্ণ হওয়ার ঠিক আগে ঠিক ওসারে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিতইগা, তের 19 মানে প্রাক কথন আর কি পরিবেশন নবদ্বীপের যে তা সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে কিতা কিতা ইতে পারে, কিতা কিতা পরবর্তী ইতো এটা আর কি তার আর কি প্রাক কথন, তার একান্ত ভক্ত তরা এটা প্রকাশ করলো। এবং সচিমাতারও শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ মতে সচিমাতারও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বাগা দিয়াছিল নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। যে কারণ সচিমাতা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম নিতইগা এহেন কিন্তু হার পাশে। তো শুধু গৌরভক্ত মন্দিরী আজল করে আমি মাতুরি আনে আর কি যে অত্যন্ত নিগুড় বিষয় গৌরাঙ্গ মহাপ্রভুর গোস্বামী মতের এই যে শাস্ত্র আলোচনাটা খুবই 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 তাৎপর্যপূর্ণ বিষয় এবং খুব নিগুড় বিষয়। এটার সম্যক উপলব্ধি করতে গেলে আর কি নিজের নিষ্ঠা এবং সাধন ভোজন, তারপরে গ্রন্থকৃপা আলাকা এটা গুরু কৃপা, গুরুমুখে শ্রবণ করিয়া গ্রন্থ অধ্যয়ন করলে সেই গ্রন্থ হলেও যে সাধক বা ভজনা করে কৃপা করতই। এর মাঝে বৈষ্ণবের কৃপা একান্ত প্রয়োজন। বৈষ্ণবের কৃপা করলে গ্রন্থের অন্তর্নিহিত বিষয়বস্তুতা অগরান স্ফুরিত ওর এখানেই শাস্ত্র সিদ্ধান্ত হয়। তো শুধু গৌরভক্ত মণ্ডলী কালিকা পরম ভাগবত ডক্টর মানুষে 100 পেয়া আলোচনা করি আমি 171 আজিকা সেবা আন করিয়া জিতা নাইগা। এর মধ্যে তা শুনো শুনো আরে ভাই প্রভুর সন্ন্যাস, যে কথা শুনিলে কর্মবন্ধ যায় নাশ। যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে সন্ন্যাস নিতইগা এ কাহিনী হেন, ঘটনা হেন এবং অধ্যায় হেন, যে যে পরম ভাগবত বৈষ্ণব এটাই শুনতায় এবং পাকর্তায় হৃদয়ঙ্গম করে পারতায় তাঙ্গরতা কর্মবন্ধ যায় না। তাদের যে বন্ধন মুক্তি তাঙি সহজেই বন্ধন মুক্তি পারতায়। এর বন্ধন মুক্তি হন কিয়ান, বন্ধন মুক্তি মানে কিয়ান আমি কিন্তু জড়জাগতিক মায়ার দ্বারা আবদ্ধ। এর মাঝে এই যে পুত্র পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বর্গ এটা হাবি আর কি সমাজবদ্ধ ইয়া আছে আর কি, এর যে বন্ধন আহান আছে
বন্ধনও হনে কিন্তু বন্ধন থাইলে মানুহ গো আগু আনি নোৱাৰে আৰু মানুহ আরে আতে জাঙে যোগ বাদিছেও গো আর কি কোতিয়ান তাক গিয়া পারতুই আগো আতে জাঙে যে করে বাদিয়া থাসি আর কি ওগতে বেশি দূর গিয়া পারতুই নাবে আতে পারতুইও নাবে আর কি এটা বাদিয়া থাই তাই কোরআন যে পিতা মাতা স্ত্রী পুত্র পরিবার এটাই আর কি বাদিয়া থাসিতা আর কি এটাই আর কি যেগরে যতহান আত করে বাদে পারিছে আর কি ওগত তো কর্মবন্ধে থাইতুই গো ওগত সাধন ভোজনে অগ্রগতি জ্ঞান অর্থিকে আর কি আর এগত যত যোগ মুক্ত ইয়া পারতই ওগো ততই সাধন ভোজনে অগ্রসরিয়া পারতই এহের অর্থান এহেন নাবে যে এটা হাবি ত্যাগ করিয়া জানা এহেন কিন্তু শাস্ত্রে নামাতিছে এহের মাঝে সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আন আর কি মোর মনে পড়িল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে ওর মাঝে সনাতন গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুরে আঙ্কুরিছিল তার কি এটা বারাক মানে কলিহত জিক এটা চতুর্দিকে যে এত মানে পাপ এত অনাচার এত কদর্য বিষয় কদর্য মানে আচার আচরণ আর কি অতে এহেতুর আর কি কিসারে আমি মুক্তি পাবার তা এটা সহজেই আর কি বা এহের থাইয়া আমি কিসারে সাধন ভোজন করতে পারতারা বিঙে দে বাতে দে মুঙে দে পিছে দে তলে দে গজে দে হাব্বি বাড়া দে কর্মবন্ধ হাব্বি বাড়া দে হেত আছে এবং এটা আর কি খুব কিতামাতের আর কি মানে কুৎসিত কদর্য এটা আর কি সে এটাত্তরি কিসারে আমি মুক্তি পারতাম আইতা এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে খুব চমৎকার উদাহরণ আহান দিয়ে আছে এহেন আমার তা শুনানি থক আর কি এর মাতিয়ে তাই যে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মাতিয়ে তা যে এরে আমি বলো না কুচিয়া বলো না হ্যাঁ কুচিয়া বা বামি এটা আর কি ঠাইতারা এটা আর কি কর্দময় জায়গাতে এর মাঝে পেরকা মাটির ঠাইতারা এটা হ্যাঁ কিন্তু তা ওগো যে বাগান নুকুলে আহিতই কুচিয়া আগো যে বাগান নুকুলের বামি ওগো যে বাগান অর্থাৎ নুকুলি আয় আর কি তার গাড়িগত কোনো ওর না লাগে খুব তাৎপর্যপূর্ণ বিষয়া গাড়িগত মাঝে কোনো ওর না লাগে গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীরে মাতিয়ে তার কি যে শিক্ষা দেয়া তা সনাতন গোস্বামীর মাধ্যমে জগৎবাসীরে আমারই শিক্ষা আন দিয়া সেয়ান আর কি তি সংসার করতে গাহস্থ জীবন যাপন করতে আর কি কিন্তু গাহস্থ জীবনের সংসারের যে পঙ্কিল পাপ কদর্য এটা তোর গাড়িগত না লাগিস তি সংসারে থাইতেই কিন্তু সংসারহান তোরাং না থাকক এ পাপ এটা তোরাং গাড়িগত না লাগক আর কি তি থাইতে তাই আর কি এই যে কদর্য যে পাপ মুক্ত ইয়া এহেন থাইয়া সাধন ভোজন করলে অচিরেই ওগো ভগবত প্রাপ্তি হইত আর এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর এর মাঝে তা যে গ্রন্থকর্তা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের যে গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের তা যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে এর যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করের এ ওয়ারি হেন আর কি আপাদমস্তক আদি অন্ত যে হুন্তযোগতা কর্মবন্ধ যাই নাস তার এর মাঝে বন্ধন মুক্ত ওর আর বন্ধন মুক্ত এটা আরও মনে পড়ে পড়ে আর কি বিষয়তা আর কি আমি যদি এর যে বন্ধ মুক্ত হইলেতে আর কি আমি সেই সাধন ভোজনে আর কি ইচ্ছা মতো অগ্রসরিয়া পারতাম ইয়া কিন্তু জড়জাগতিক বন্ধনে থাইলে সাধন ভোজন অগ্রসরণা আর কি বড়ই দুরূহ তা আর এক বিষয়ে আনিল তাই আমি যদি গজে দেখা হানি চারা গজে দেখা হাইতে গেলে গা কিহান করানি লাগে আর কি নিজেরে হালকা করানি লাগতো নিজেরে যেগো যতই ওজনহীন মনে করে পারতই ওজনতা কমা পারতই ওগো ততই গজেদে জিতুই আগো ততই গজেদে কাহা পারতই আগো আর কি ওতে ওজনতা কিসারে কমানি মোর গাড়িগত যদি আর কি এটা হাবি আর কি ওজন থাইলে মোর স্ত্রী পুত্র পরিবার সমাজ এটা কিন্তু আর কি গাড়িগত মাঝে এটা লাগিয়া এটা কিন্তু আর কি ওজনদার বিষয় এই ওজন এটা গাড়িগত লাগিয়া থাইলে তুই গজেদে কাহে নোৱাৰিবে গা ঠিক যাহারে মাতি দা চৈতন্য চরিতামৃতে আর একো উদাহরণ আহান দিয়াছে হান যে মানুহ আগো হাতুর আনিছে আঙুন নোৱাৰে লিম্পা পানী হাত পড়ো বলগা কিন্তু তার লগে আছে তার কি আগতে রূপা পয়সা আছিল রূপা আছিল সোণা আছিল আর কি এতে রূপা সোণা তা কিহান করে আর কি ওটা ওজন আছে বুলিয়া ওটা তলেদে মানুহ গড়ে উচলের তা
তে তলেদে মানুহ ওরে উচুলেতে কিহান ওরে আর কি মানুহ গো বুড়তই মরতই তে এপাকা তা যতই তারে হালকা মনে করানি তা গজদের নুকুলতে গেলে গা নিজরে হালকা করানি লাগতো যে কিহান আর কি পৈলাকা তার গাড়িগত যেটা আছে আর কি অপ্রয়োজনীয় বস্তু ওটা এড়াইতই কারণ ওটাই তারে পানির ভিতরে তারে বুড়ুইয়া মারে তা ইতে বাগাতে দেখে তা ওটা তুরি বাঁচানো আরে আছে হুনা আর কি হুনা তাই তারে আর এখানে তোলেতে মানুষ পানি আনতে বুড়া জায়গা তখন হুনা তার যে পাগা এড়াইলো ওহত মাঝে তা খানি গোজে দিয়ে বাসে আইলে আর কি অর্থাৎ জীবগর মুক্তি অনিল দায় মুখ্য বিষয়ান অতে আমি যে এই যে জড়বন্ধনে আবদ্ধ হইয়া আছি এই বিষয়টা খুব বৈষ্ণব দর্শনের খুব সূক্ষ্ম বিষয় আর কি এই বিষয়টা আমি মানে এভয়েড করে নোয়ারবাং এটা আমি সম্পূর্ণ বাদ দিয়া নোয়ারবাং কিন্তু বিষয়তার প্রতি আমি অ্যাটাচমেন্ট যেহান মাত্রা আরে আর কি এটা পুরাপুরি সম্পৃক্ত না থাকনো ঠিক আছে সংসারে গৃহস্থ জীবনযাপন করতাম কিন্তু ভোজন সাধনে করতে গেলে গা এটার প্রতি আর কি যে মোহ এখন তাপ কমানি লাগতো আর কি যে পাগা হুনা তার ত্যাগ করলে তা কিন্তু গজে দিয়ে কাহে রিংসাও কারে পারতই পানির ভিতরে না বুড়তই এবার হুনা পিয়া মরানির সময় হতে ও হুনা পিয়া বেলতে বাধ্য কিন্তু আমি তো হান না পারাং নাই আমি যে মায়ার জগতে হেত খাইয়া আমি যে ক্রমান্বয়ে বুড়ে যারাঙ্গা এবাগা মোর বয়স ৬০-৬৫ বছর আর কি আরও কতমান থাইতই আর কি অর্থাৎ সেই কাল ও সর্প বলতার আগে কাল মানে কি হান আর কি মানুষ আগর যদি আয়ু যদি ৭০-৮০ বছর ইয়া থার আর কি তাইলে প্রত্যেক দিন এই যে কাল ও সর্প কাল অনিল দায় সময় হান সেগুলো তাপ্য মানুষ ওরে গ্রাস করে নের গাতা অর্থাৎ মোরতা যদি ৮০ বছর বয়স ইয়া থাইলে মি কিন্তু ৬৫ বছর মরে কিন্তু গ্রাস করে বেলল আর কি আর এক থাইতা মাত্র ১৫ বছর আর কি এই বিষয়ে তা উপলব্ধির বিষয় মি আরও কতিয়ান থাইতো মোর আয়ু হন কতিয়ান গেলগা আর কি যে মানুষ এহেন চিন্তা করে নোয়ারে আর কি তা সাধন ভোজনে অগ্রসরিয়া নোয়ারব আর এহেন চিন্তা করলেই নাই তো মোর তাতে নাইল আর কি কিন্তু এহেত উদ্ধারের পথান কারণ এটা পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং আমি বারে বারে মাতনাং হয়তো মানুরাং বিরক্ত বিতি পারে মানুষ কথা শুনতে কিন্তু আমার তা এই যে জন্ম মৃত্যুর যে চক্র যে ৮৪ লক্ষ জুনি জন্ম মৃত্যুর চক্র মাঝে আমি অনবরত পাক দিতে আসিতে আর কি পাক দিতে রেপাগা আর কি একদম এই দুর্লভ মনুষ্য জনম হন মাতনাহানি হেন একমাত্র পৃথিবীর মাঝে এ মনুষ্য জীব মানুষ ছাড়া আর অন্য কোনো জীব এই যে চক্র হান নাপি দ্বারা আর কি জন্ম মৃত্যুর চক্র হান নাপি দ্বারা এপাকা তথাকথিত যে মানুষ মাত্রা আর কি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা রবে কথা আন মাত্রা কিন্তু জন্মিলে মরিতে হবে মরলে আবার জন্মগ্রহণ করিতে হইবে আর কি এহেনিল তাই আমার বৈদিক সিদ্ধান্ত হান মি গাতের নাম কোরআন উজ্জিত বাগাব এ চিন্তা হান যদি আর কি মরাং যদি নাহের ওতাইলে এই যে জন্ম মৃত্যু চক্রগতরি মুক্ত নার আর কি আকাঙ্ক্ষা খোরাং নাহিত আর কি মি যদি হারপুরি মোর পরবর্তী জন্ম হন আর কি যে অধজুনিতে জিতইয়া মি মনুষ্য জন্ম তো নাই আর কি অন্যান্য অধজুনিতে গেলা কীট পতঙ্গ পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি এটা যদি মোর জন্ম হন আর কি আমি চিন্তা করে নোয়ারবাং আর কি তাঙি যে কিসারে কষ্টে আসিতা আর কি এমনকি মশা আগো মাসে আগো খেদানির ক্ষমতা পেয়া নেই বড়ই করুন আর কি এ জিনিস হন যদি এই বৈষ্ণব ফিলোসফির এ জিনিস হন যদি আমি উপলব্ধি করে নোয়ারো রাং আর কি এটা আমাদের আর কি আস্থা জগতে হেন ভগবানের সৃষ্টি করি এটা আর কি এতে এবং মানুষ তার শিক্ষা দেনার কাজে আমি দেখো রাং আমার মুহাত মাঝে আর কি আমাদের অন্তর্জত জীবতা আর কি জীবতা যে কি নিদারুণ কষ্টে ভোগ করতানা নিদারুণ মানে রোদ বৃষ্টি তারপরে এরে শীত তারপরে উষ্ণতা এটার মাঝে তাই কি সারে কষ্ট পেয়ে তারা আর কি তাঁটা কোরআন দেতা কিতাব নেই আর কি প্রকৃতি দ্বারা নির্ধারিত করতানা তাঁর জন্মতরি মরানি পেয়া আর কি শুধু পেট পূর্তি আর কি তাই আহার করানি ছাড়া আহার নিদ্রা ভই মৈথুনঞ্চ সামান্য মেয়ত পশুবীর নৃণাম বেদে মাতিয়ে তা আর কি জীবা আগৈ এবং মানুষ আগৈ পার্থক্য আনে হেন আহার নিদ্রা ভই মৈথুনঞ্চ সামান্য মেয়ত পশুবীর নৃণাম মানুষ আগ এবং পশু আগর মধ্যে পার্থক্য হান
কোনো পার্থক্য নেই। পশুর তা জ্ঞান আহার নিদ্রা ভয় মৈথুন এ চারিহান জিনিস কমন যে কোনো জীবা অর্থা আর কি। তার তা খানা লাগতোই, ঘুমানি লাগতোই, আহার নিদ্রা ভয় যে আত্মরক্ষা করানি আর কি, মরানির ভয় এহেন প্রত্যেক জীবের আছে, মৈথুন বংশবৃদ্ধি করানি। এহেন যদি কোনো মানুষ আই যদি এহেন যদি এর ভিতরে থাক নিয়ে আহার নিদ্রা ভয় নিজের রক্ষা করানি মৈথুন বংশবৃদ্ধি করানি আর কি, এর চারিয়ানির মধ্যেই আর কি জীবাও যদি নিজরে যদি আবদ্ধ করিয়া থাইলে ওগো ওগো পশুও বলে আর কি। আমাদের বেদে মাদের দা পশু আগো এবং এরে আত দুহান জাং দুহান পালুইছে আর কি, এ পশু ওর মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ পশু ওই যে সারা চিন্তা করে নোয়ারে এ চারিয়ানির বাহিরে, এগো চারিয়ানির বাহিরে আহার নিদ্রা ভয় মৈথুনের বাহিরে যেগো চিন্তা করে নোয়ারে ওগো পশু আর কি। তো এহেতুরই আর কি আহার নিদ্রা ভয় মৈথুন এহেতু গজে আহান আছে। এহেন কিন্তু যে মানুষগণাং চিন্তা আনহম আছে ও মানুষ ওই কেবল চিন্তা করে পারে যে মোর তাতে এহেতুরই আর কি মুক্ত ওনার দরকার আছে। মিতের নামারাক অধজনী যদি জিতুগা আর কি, অথবা কর্মফলে আর কি স্বর্গে জিতেগা। গীতা হাতে মাতে দেখি নে পুণ্যে গতা আগতি, পুণ্য হানি করলে ওতার মাঝে স্বর্গে গিয়া পুণ্য ভোগ করিয়া লমানির পরে তের নাম আর কি মরতে হানি লাগতোই, যে গতা আগতি আহিতেই জিতেগা আর কি। ও পুনরূপী জননং পুনরূপী মরণং আর কি। এহেতুরি আর কি একমাত্র মুক্তি পানার হাবিত্তুরি দুর্লভ সমীহান এটা এই মনুষ্য জনম। এই মনুষ্য জনম হেন লাভ করিয়া যে মানুষগৈ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করলো, যে মানুষগৈ দীক্ষা গ্রহণ না করলো, এই জন্ম মৃত্যু চক্র তরি মুক্তিও নার কোনো খৌরাং তা না দেখাইলো, আগ্রহ প্রকাশ না করলো আর কি, ও মানুষ ও আর কি পশু আওরাং তো কোনো ভেদ নেই। এহেন এটাই আমার শাস্ত্র সিদ্ধান্ত হয়। গৌরাঙ্গ মহাপ্রভু এর মাঝে বৃন্দাবন দাস মাতে গৌরাঙ্গ মহাপ্রভুর যে সন্ন্যাস লীলা যেগই হুমতই বা হুনের হুনানির পরে তারাং যদি আর কি বিন্দু পরিমাণ তার যদি জ্ঞান হেন আহের যে মি এই যে জন্ম মৃত্যু চক্র তৌরি মি মুক্ত নার মোতার দরকার। কারণ এত মুক্ত নাইলে এই যে জড়জাগতিক যে ক্লেশ দুঃখ আর কি এটা অপরিসীম। আতে কুরাং নিত্যধামে জানা, নিত্যধামে জ্ঞান যে গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশিত সেই যুগল সেবা, সেই যুগল সেবা পেতে গেলেগা সুনির্দিষ্ট পথ ইলুয়া গুরু পরম্পরা ইলুয়া দীক্ষা গ্রহণ নিলেগা এবং গুরু নির্দেশিত পথ মধ্যে ভজন ইলয়া সাধন ভজন করলে ওগো কিন্তু সেই কাঙ্ক্ষিত জন্ম মৃত্যু চক্রগর যে বাহিরে আর কি যে নিত্যধাম প্রাপ্ত হইতই। আমাদের মাঝে মাঝে হি যে কথা শুনিলে কর্মবন্ধ যায় না, এই যে কর্মবন্ধন তুরি আর কি গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস লীলা এহেন শুনলে এহেন হৃদয়ঙ্গম করে পারলে মানুষগো এহেতুরি আর কি বন্ধন এত মুক্ত নার হতনা করতই, হতনা করলে আর কি তার তা কর্মবন্ধ না শীতই তা সেই চিন্ময় ভগবত ধাম প্রাপ্তি তৈ। এহেন গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া গিয়াছে গাহান। এরপরে তো শুনি গঙ্গা পার হইয়া শ্রী গৌরাঙ্গ সুন্দর সেই দিনে আইলেন কত গণগর। গৌরাঙ্গ মহাপ্রভু সেই নবদ্বীপে তৈরি সচিমাতার শ্রীমদ ভাগবত শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ মতে সচিমাতার ইয়াথাং নেয়া। কারণ মাতা গুরু পিতা গুরু আর কি, মাতা গুরু পিতা গুরুদের মানে তাদের কৃপা ছাড়া আশীর্বাদ ছাড়া সাধন ভজনে অগ্রসর নার। গৌরাঙ্গ মহাপ্রভু মাতা সুশীর ইয়াথাং নেয়া গিয়াছে গান। মাতা সুশীরে আগে যে পূর্ব আমি আলোচনা করিলাম যে কপিল দেব দেবাহুতি নন্দন কপিল দেবে যে সারে দেবাহুতি মানুষ করে সেই সৃষ্টিতত্ত্ব সাধন তত্ত্ব এটা ভাবি মাতিয়া গিয়াছিল গা শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধে যে সারে বুঝাছিল এহেতেও দেবাহুতির সারে যে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতারে এই জন্মতত্ত্ব সাধন তত্ত্ব তার তা যতটুকু মানুষের ধারণ ক্ষমতা আছে মানুষ করে বুঝিয়া মাতিয়া গেলগা
এর মাঝে মাতানির পরেও তা গৌরাঙ্গ মহাপ্রভু সেই মানকর ইয়াথাং নিয়া মানকরের মাঝে মাধব মানকর আশীর্বাদ নিয়া কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সেই গৃহত্যাগ করলো সন্ন্যাস ধর্ম গ্রহণের উদ্দেশ্যে। গেলগাকে তা কন্তক নগরে গেলগা, যারে যারে আজ্ঞা প্রভু পূর্বে করেছিলা, তাহারাও অল্পে অল্পে আসিয়া মিলিলা। অহর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করতই, যারে যারে তা গৌরাঙ্গ মহাপ্রভুর আজ্ঞা যে আসিল ইয়াথাং যে আসিল, অতাও গিয়া ওই কন্তক নগরে গিয়া ছবি লাগা। শ্রী অবধূত চন্দ্র গদাধর মুকুন্দ, শ্রী চন্দ্র শেখরাচার্য আর ব্রহ্মানন্দ। এতাবির মধ্যে আর কি পুঙ্গ গায়ে লাগা অবধূত চন্দ্র, গদাধর, মুকুন্দ, শ্রী চন্দ্রশেখর আর ব্রহ্মানন্দ তাঙেও গিয়া সেই কন্তক নগরে গিয়া ছবি লাগা। আইলেন প্রভু যথা কেশব ভারতী, মত্ত সিংহ প্রায় প্রিয় বর্গের সংহতি। গৌরাঙ্গ মহাপ্রভু যে পাকা গৃহত্যাগ করল, খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান এবং খুব করুণ বিষয়ান। একমাত্র সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়ার অবলম্বনান সেই গৌরাঙ্গ মহাপ্রভু গৃহত্যাগ করিয়া সন্ন্যাস গিয়াসের গা রেখি সেই জীব উদ্ধারের সেই তার খৌরাংপা গৌরাঙ্গ মহাপ্রভুর জীব উদ্ধার খৌরাংপা হান এহেনা হান। দ্বিতীয় যে মুখ্য উদ্দেশ্য আনিল তাই যে শ্রীমতী রাধারানীর আর কি সেই তিনবাঞ্ছা আচ্ছাদন যেহান আমার মণিপুরী বৈষ্ণব সম্প্রদায়ে করিয়া জিতারা গান ভাব কান্তি বিলাস এহেনলে তাই অত্যন্ত বৈষ্ণব দর্শনের আর কি একদম সর্বোচ্চতম বিষয় হান। এর ওহন শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস আচ্ছাদন করানি এবং আনুষঙ্গিক যে গৌণ উদ্দেশ্য হান জীব উদ্ধার, এ দোয়ানি বাঞ্ছা ভিতরে ধারণ করিয়া প্রায় উন্মত্তের মতো উন্মত্ত হান আর কি বিরহ ভাব হন যে পাকা চরম পর্যায়ে আর কি কৃষ্ণ বিরহ। এহেদ আমি যে সাধুগুরু বৈষ্ণব হাব্বি বিষয় এহেদ মাঝে আলোচনা করানি সাধুগুরু বৈষ্ণবের কিছু মানে বাধা কিছু নিষেধ থানার কারণে আমি হাব্বি আলোচনা করে নোয়ারা কারণ হানিল তাই এটা একান্ত ভোজনীয় বিষয়। চৈতন্য চরিতামৃত এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে পাঠ করতে গেলে গা এই বিষয়গুলি যথোপযুক্ত গুরুর মাধ্যমে উপলব্ধি করিয়া ভোজন মাফিক যেগই হুনতাই বা পাঠ করতাই তাই কিন্তু উপলব্ধি করে পারতাই বিষয়বস্তুতা। এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বিকার অষ্টসাত্ত্বিক বিকার এহেন আহান আরও বিকার আহান আছে কি হান বিরহ বিরহ বিকার হন কুম্পাগা দেখা দিত ইতা আর কি যে পাগা সে যে কৃষ্ণ বিরহ মাঝে শ্রীমতী রাধার ভাবে ভাবিত তখন মাঝে আর কি প্রচণ্ড বিরহ সাধারণ মানুষও সারে নাইতই আর কি গৌরাঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ যেমন প্রচণ্ড বিরহ শ্রীমতী রাধারানীর বিরহ আর কি এই বিরহ আর কি চূড়ান্ত মাত্রায় প্রচণ্ড বিরহ। আর কোনো কোনো সেবার সময় মাঝের যে ভাব কান্তি বিলাসের প্রতি আর কি আগ্রহ এত আমি তার বিকার ভাবে তা আমি উপলব্ধি করে পারতাঙাই যেগই ওই বিষয়তা আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিকারের ভাব কোন সময় অষ্টসাত্ত্বিক বিকারের কোন সময় তার প্রাবল্যতা পার কি ভাবখান প্রাবল্য পার আর কি ওহন কিন্তু সে একমাত্র বৈষ্ণব ছাড়া বিষয়তা উপলব্ধি করে নোয়ারবা আর কি বা নোয়ার তারা আর কি। আর এই বিষয়তা উপলব্ধি করতে গেলে গা বারে বারে মাতনাং আর কি হাব্বিনাং ক্ষমা প্রার্থনা করি আর কি একান্ত সাধুগুরুর আশ্রয় নিয়া এই বিষয়বস্তুটা উপলব্ধি করানি কারণ আনিল তাই শাস্ত্রে নিষেধ আছে যাচ্ছে না এ মান ও নাসা এ আর কি যাচিত বস্তুর মান মর্যাদা হানি ওর আর কি যেগোনাং খৌরাহান আছে আগ্রহান আছে যেগই বিষয়বস্তু হারপানি চার ওরে কিন্তু বিষয়বস্তুটা দিলে বিষয়বস্তুর মাধুর্য বর্ধিত ওর
ভোজনে পুষ্টি লাভ করে আর কি, মাতেরও করতাও হুনেরও করতাও আর কি। আর এর মাঝে অযাচিত আর কি ওসারি কিছু বিষয় আলোচনা আইলে ওই বিষয়তা বাহিলে আর কি তুচ্ছ তাচ্ছিলে যে পাগা মাত্রায় আর কি ওর মাঝে কিন্তু বিষয়বস্তুর মর্যাদা হানি ওর কারণও হনে এই বিষয়টা কিছু কিছু বিষয় আমি সজ্ঞানে আরও গভীর বিষয়ে আমি না গিয়া আর কি যতটুকু মাতানিত হোক ততটুকু আমি আলোচনা করিয়া দাঁড়াঙ্গা আর কি। এর মাঝে যে মত্ত সিংহ প্রায় প্রিয় বর্গের সংহতি আইলেন প্রভু যথা কেশব ভারতী মত্ত সিংহ প্রায় প্রিয় বর্গের সংহতি। মত্ত সিংহ সিংহর মতো মত্ত আর কি বিষয়তা আর কি যে জগৎ এর সেই পরমকর্তা ভগবানের মত্ত সিংহের মতো তুলনা করা নিয়ে আর কি এটা হয়তো আপাতত যে কনিষ্ঠ ভক্তর কাছে বিষয়তা আর কি কিন্তু এই যে একটু বৈপরীত্য ইতে পারে, কিন্তু পরম ভাগবত পরম বৈষ্ণবর আঙ্গে তা কিন্তু অতীব মাধুর্য বিষয়। এই বিষয়তা বৃন্দাবন দাস অত্যন্ত সুসংহতভাবে আলোচনা করিয়া গেছে গা এবং শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীও বিষয়টা আলোচনা করিয়া গিয়াছে গা, কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বিষয়বস্তুটা হাব্বি উপলব্ধিনার কারণ হনেই আর কি এ বিষয়টা আমি অপব্যাখ্যা ইয়া জায়গাটা আর কি। সে গৌরাঙ্গ মহাপ্রভু মত্ত সিংহের মতো তার মাঝে কেশব ভারতীর মাঝে গিয়া হাবি তিলই লাগা শ্রী অবধূত চন্দ্র নিত্যানন্দ প্রভু আর কি গদাধর মুকুন্দ চন্দ্রশেখর আর ব্রহ্মানন্দ আঙর সহিত কেশব ভারতীর মাঝে গিয়া তিলই লাগা। এই যে কেশব ভারতী গোকুঙ্গ এর মাঝে তাঁর কি অক্রুর শাস্ত্রের মাঝে তাঁর কি যে দোয়াপুরে যে অক্রুর বৃন্দাবনে তো যে গই কৃষ্ণ বলরামরে মথুরাত নিয়া গিয়াছিল গা সেই ওই অক্রুর গো কলিযুগে আহিয়া কেশব ভারতী হিসাবে জন্মগ্রহণ করেছে। কারণে তাইলে তাই আর কি অক্রুর তারপরে এই যে মুকুন্দ গদাধর এটা হাব্বি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ তা যে বা কলিযুগে আহিলে আর কি হাব্বি পার্শ্বন্যতা আইছে আর কি, কারণও নেই আর কি এটা অক্রুর ইলতাই এর মাঝে কেশব ভারতী। অদ্ভুত দেহের জ্যোতি দেখিয়া তাহান উঠিলেন কেশব ভারতী পুণ্যবান। যে গৌরাঙ্গ মহাপ্রভুর গাড়িগতরি অদ্ভুত জ্যোতি আর কি যে ইঙালা সেই গালাহান গাড়িগর অঙ্গজ্যোতি হন আর কি কুঙ্গই দেখতার আগো যে গোরদাই সেই দৃষ্টি হন ক্ষমতাহান আছে ওই দেখে পারে ওটা। আমি এর মাঝে হারপা পারো না যে ভগবান শ্রীকৃষ্ণ দোয়াপুরে যে পাগা সে বিশ্বরূপ দর্শন দিল তখন মাঝে অর্জুনের দেখে মারল, কিন্তু কি দিয়া আর কি তার এই যে চক্ষু নেই বিশ্বরূপ দর্শন করানোর যোগ্যতা এবং চক্ষু নেই আর কি। ভগবানে সাময়িকভাবে সে ক্ষমতা দিয়ে দিয়াছিল করে অর্জুনে ভগবানের বিশ্বরূপ দর্শন করে পারিছিল। অর্থাৎ সঞ্জয়ী মুনিয়ে সেই দিব্য জ্ঞান হন দিব্য দৃষ্টি হন দিয়া দে নাই সেই অন্ধ ধৃতরাষ্ট্রে সেই সঞ্জয় মুনিয়ে কুরুক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন সে ভগবান শ্রী মুখ নিঃসৃত পদ্ম মুখ নিঃসৃত গীতান সেই অন্ধ ধৃতরাষ্ট্র শুনল এবং এর মাঝে সঞ্জয় মুনি শুনল তারপরে অর্জুনও শুনল, কিন্তু দৃশ্যন দেখানির যোগ্যতা নেওয়ার কারণে ভগবানে তারে সেই ক্ষমতা দেনার পরে বিশ্বরূপ দর্শন করল। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে যে পা আছিল তার অঙ্গে সেই জ্যোতি অনকি নেইল তা, কিন্তু নবদ্বীপের হাব্বি মানুষের অঙ্গ জ্যোতি দেখে নোৱাৰিছি কারণ তার যোগ্যতা নেই। সাধন ভোজন থাইলেহে ওই যোগ্যতা হান থারতা যেগোই যথোপযুক্ত সাধন ভোজন করে পারিছে ওগোই কিন্তু সেই দেখলেই এগো পরম ভাগবত এগো পরম বৈষ্ণব কতটুক জ্ঞানী গো গুণী গো একমাত্র ওই রতন চিহ্ন নাই আর কি। যেগোই হুনার কারবারিও গো নকল হুনা আসল হুনা চিনে পারতায়, জ্ঞানীও গই জ্ঞান চিনে পারতায়, যেগো ভক্তির চরম পর্যায়ে যেগো কাহিছে গা আগই সেই ভক্ত ওগুলো চিনে পারতই। এবং গৌরাঙ্গ মহাপ্রভু আরও এর বিষয় আন আছে, গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা না করে তা যদি তার মায়ার দ্বারা তার চেয়ে লুকায়িত করে তাহলে আগই দেখে নোয়ারবা যে বাগাব গৌরাঙ্গ মহাপ্রভুর মায়া হানা রেখি যে ওর আখিগত
সরাইতই নিকালা দিতই ওগই দেখে পারতই। এর মাঝে কেশব ভারতী দেখে তা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অঙ্গজ্যোতি। শুধু গৌরভক্ত মণ্ডলী খুব তাৎপর্যপূর্ণ বিষয় মনে আহাবরের গা নিত্য বৃন্দাবন অহত মাঝে চন্দ্র সূর্য নেই এন আমার বৈষ্ণব ভাবিয়ে হারপাছে শাস্ত্রে উল্লেখ আছে গীতা হাতু বহন মাতিছে অহত মাঝে জ্ঞান আর রেখে ভগবান সে রাধাকৃষ্ণের অঙ্গজ্যোতি আলোকিত সেই নিত্য গোলুক ধাম হন অহত মাঝে কোনো চন্দ্র সূর্যের প্রবেশ পেয়া নেই। অহত মাঝে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অঙ্গজ্যোতির আলোয়ে আলোকিত আর কি। হাতে এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে অঙ্গজ্যোতি আমি দেখলাম যে যে রাতি জোলাগ্য নুকুলে যে স্নিগ্ধতা নিতানন্দ প্রভুরে মাত্রা তার কি কুতি চন্দ্র সুশীতল নিতাইপদ কোমল কুতি চন্দ্র সুশীতল যে চন্দ্র গইল তাই সুশীতল চন্দ্র যে পাগাত হত মাঝে মানুষ আর কি যাবতীয় উদ্বেগ উৎকণ্ঠা তারপরে মানে অপচিন্তা হবানি চিন্তা এটা যে পাগা পূর্ণচন্দ্র যে পাগা আকাশে আর কি মেঘহীন আকাশে নুকুলের হত মাঝে মানুষ ওরে প্রশান্তি দান করে পরম প্রশান্তি লাভ করে তারা যে পাগা চন্দ্রগয় আর কি এই যে জাগতিক চন্দ্রগয় যদি মানুষের মনে এত প্রভাব বেলা পারে আর কি তাইলে নিতানন্দ প্রভুর যে চরণ কমল কুতি চন্দ্র সুশীতল আর কি এসারে চন্দ্র তা কুতি কুতি ওইলে আর কি যে সুশীতল মানসিক যে অবস্থান আহে এই মানসিক অবস্থান কিন্তু বৈষ্ণব হৃদয়ে আহের যদি নিতানন্দ প্রভু যদি কৃপা করে কারণ হলে নিতানন্দ প্রভুর কৃপা অবশ্যই অবশ্যই বাঞ্ছনীয়। অতএব মাঝে সেই নিত্যধাম গোলুকে বৃন্দাবনে যে ভগবানের অঙ্গজ্যোতি শ্রীমতী রাধারানীর অঙ্গজ্যোতির দ্বারা আলোকিত তাহলে চিন্তা করি গাড়ি কি ওহন কতিহান সুশীতলিত ইহান ওহন মাঝে উদ্বেগ উৎকণ্ঠা এই যে জড়জাগতিক মানে সররিপু দশে ইন্দ্রিয়ের আর কি এই যে বিক্রিয়ার ফলে সররিপু এবং ইন্দ্রিয়র দ্বারা মনরে বিষয়াভুক্ত করিয়া দেহ গড়ে আর কি এই যে 84 লক্ষ জুনি ভ্রমণ করুয়ার তা কিন্তু সেই গোলুকে বৃন্দাবনে আর কি এই তথাকথিত চন্দ্রও নেই সূর্যও নেই অহত মাঝে কোনো উৎকণ্ঠাও নেই উদ্বেগ নেই আর কি শুধু আনন্দ নিত্য আনন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর যে নির্দেশিত পথে গিয়া ওই যে গোলুকে বৃন্দাবনে গেলে আর কি পরম শান্তি আর কি যেহাত মাঝে জন্ম মৃত্যুর চক্র নেই এখানেই তাই আগে মাতে গিয়াছে গান কর্মবন্ধ নাশ হাতের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপান থাইল এবং কৃপার পাত্র কেশব ভারতী অক্রূর পরম ভাগবত দ্বাপরে অক্রূর কলিযুগে হাইয়া কেশব ভারতী এবং উপযুক্ত মানুষ দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই মায়াহান তারান্ত প্রত্যাহার করা নিয়ে কেশব ভারতী দেখে যে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অঙ্গজ্যোতিহন তা দেখল আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গজ্যোতিহন দেখিয়ায় কেশব ভারতী মনে করলো আর কি এগোতে সাধারণ মানুষগণ আবে সেই তার চেহারান আজানুলম্বিত বাহু চেহারা অনুসারে তার কুসুবে কুমলে অত্যন্ত আর কি সেই গৌরবর্ণ আগেই মাতে গে তার কি অন্তরে শ্রীকৃষ্ণ বাহিরে শ্রীমতী রাধারানী আর সেই গৌরবর্ণ এন দেখিয়া এবং গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কৃপা করল থাকতে কেশব ভারতী দেখের যে আর কি সেই যে আর কি পূর্ণ জ্যোতির্ময় যেহান গোলুক বৃন্দাবনে আর কি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অঙ্গজ্যোতি আন আর কি তার ওই জ্যোতি হন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগেও আহিয়া আর কি মায়াহান যে বাগা যে গৌরাঙ্গ মায়াহান ভগবানে সরাদের প্রত্যাহার করে ওগই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপ হন দেখে পার তারা উপলব্ধি করে পার তারা গৌরাঙ্গ মহাপ্রভু এই কৃপাহান কেশব ভারতীরা করেছিল কেশব ভারতীয়ে এই যে জ্যোতি হন তার দেখল দেখানির পরে কি হানিল তা আর কি যে পরম ভাগবত মহাভাগবত
আগো দেখলে আর কি অটোমেটিক্যালি মানুষ ওরাং আর কি শ্রদ্ধা ভাবা আনা হইতই যে জ্যোতিও যখন দেখলো যেহান নিত্যানন্দ প্রভুর চরণে আর হি নিতাইপদ কমল কুটি চন্দ্র সুশীতল তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অঙ্গ জ্যোতিয়ন আর কি আরও কতিহান সুশীতলিয়া থাইতইতা আমি কল্পনাও করে নোয়ারলাম কারণ ওনে সেই কেশব ভারতীর তারাং যত উৎকণ্ঠা উদ্বেগ যত মানে মহিলা যেটা আছে আর কি ভক্তির পথে যেটা বাধাস্বরূপ হাব্বি কিন্তু তারাং তো বিদুরিত ইয়া গেলগা তারাং তো বিদুরিত হইয়া জানায় আর কি তারাং কিন্তু যে যে পরম দৈন্যতা আর কি এবং ভক্ত আগরে এবং মহাভাগবত আগরে শ্রদ্ধা করানির যে খৌরাংপা আকাঙ্ক্ষা আন আর কি মনের মধ্যে অটোমেটিক্যালি তা স্বয়ংক্রিয়ভাবে জাগরিত ইর অহত মাঝে তা আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভু দেখা নিয়ে আর কি কিহান করলো দণ্ডবোধ প্রণাম করিয়া প্রভুতানে করজুর করি স্তুতি করে নয়াপনে এত মাঝে আগরে আই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সমাধিলতা আর কি গুরু জ্ঞানে তাতে দীক্ষা নিতই আগো আবার কেশব ভারতী দেখলো তা আর কি জ্যোতিয়ন দেখলো পরম ভাগবতী তা অবসরে প্রত্যুত্তরে সেই ভক্তি করলো দণ্ডবোধ ভক্তি এহেন কিন্তু আমার বৈষ্ণব দর্শনের খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি যে বৈষ্ণব আগরে আর এক বৈষ্ণব আগরে দেখলে আর কি দণ্ডবোধ প্রণাম করানি সেই বৈষ্ণবরে প্রণাম মন্ত্র আন আছে আর কি বাঞ্ছা কল্পতরী ভোচ্চ কৃপা সিন্ধুইভ বচ পতিতানাং পাবনৈভ বৈষ্ণবৈভ নমো নম এহেন কিন্তু আমার সরগোস্বামী অনুমোদিত আর কি বৈষ্ণব আগরে আর এক বৈষ্ণব আগরে ভক্তি করানি হান আর কি এহেন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তিগলতা গুরু জ্ঞানে এবং কেশব ভারতী ভক্তিগলতা আর কি মহাপুরুষ আগো আর কি তার ক্ষমতা আন দেখিয়ে তাও মাঝে ভক্তি করল অনুগ্রহ তুমি মোরে কর মহাশয় পতিত পাবন তুমি মহা কৃপাময় গৌরাঙ্গ মহাপ্রভু আমি দেখো না আগেও দেখিয়ে আইলাম আর কি কোনো ভক্ত আগরে কোনো মানুষ আগরে প্রশংসা করানি থাকাত করানি আর কি এহেন কিন্তু এন হাবাই হাব্বিরাং আছে মানুষ আরাং আর কি এরে তুষামুত করিয়া প্রশংসা করলেও মানুষ কিন্তু আর কি খুশি তারা আর কি হাতে যেগো কপত ভবানী মানুষ তারপরেও ওগরে প্রশংসা করলে ওগো হারুয়র আর কি তারে হাসাই মিশাই প্রশংসা করলে হারুয়র আর কি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এন জীবমাত্রেই এহেন নিছেন আর কি এই যে বাগা 800 কোটি মানুষ এমন কোনো মানুষ নেই যে প্রশংসা করলে খুশি নাই তারা তা এর ভিতরে আরও তাৎপর্যপূর্ণ বিষয় আছে আর কি আমি সন্ধ্যা নাগেলাঙ্গা আমি ভগবানের লীলা কীর্তন করো না কিতা ইয়া ভগবানের লীলা কীর্তন করলে গুণ কীর্তন করলে ভগবান সন্তুষ্ট ওর আর ভগবান সন্তুষ্ট হইলে আর কি যেগর দ্বারা সন্তুষ্ট ওর আর কি ভগবানের ওগরে কৃপা করে তো আমি যে সাধন ভোজন করোরাং এটা করোরাং তা আর কি ভগবানরে আর কি তুষ্ট করানির কাজে বলিয়া ভগবানরে খুশি করানির কাজে বলিয়া আর কি কৃত্রিমভাবে তারে করিয়া আর কি ভগবানরে খুশি করানি কোনো মতেই সম্ভব না বৈষ্ণব যদি ঐকান্তিকভাবে কায়মনোবাক্যে যদি ভগবানের লীলাগুণ করতারা আর কি লীলাগুণ কীর্তন করলে ওই মানুষ ওরাং যে কলুষতা আছে অন্তরের যে অন্তর্নিহিত যে পাপ আছে অন্তঃস্থলে যেটা পাপ আছে পাপতা বিদূরিত হইতই হৃদয়গ নির্মলিতই হৃদয়গ নির্মলিত কিহানিতই আর কি বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দের বাস যে বৈষ্ণব হৃদয়গ নির্মল কোনো পাপ পঙ্কিলতা কোনো মানে হবানেই তা নেই ওগরাং কিন্তু ভগবান বিরাজ করে আর কি না হুং তৃষ্ণা আমি বৈকুণ্ঠে আর কি এমাদে আমি বৈকুণ্ঠেও নৌরি কোরাঙও নেউরি বৈষ্ণব হৃদয়ে আমি বাস করি গো আর কি বৈষ্ণব হৃদয় করতে গেলে গাতে কিয়া আমি যে কোনো বিষয়ে আওরে ডাঙর মানুষ আওরে বা হবা মানুষ আওরে হাইতে গেলে গা আর কি আগেতে ফিদা আন দিলাম এবার হাতে চেয়ার টেবিল দেরাং তারপরেও আর কি উপযুক্ত মানুষ গইলে আছে চেয়ারও হনো আর কি একটু কুচিয়া মুচিয়া দেরাং আর কি দিয়ে আর কি এহেন লেতায় শিষ্টাচার হান আর কি মানে হবা জায়গা হাত মাঝে আর কি সেই অতিথিও করে ভাব করে বহু আনি হাতে
ভগবানেরও যদি আমার হৃদয়ে যদি আমি বহুয়া পারো না, তাহলে তার কোনো সমস্যা এটা আর কি। ভগবানের দ্বারা আমি চালিতই টাঙাই। ভগবানের দ্বারা যদি কোনো জীবা যদি চালিত ওর, কোনো মনা যদি চালিত ওর, অগর দ্বারা আর কি কোনো হবানি কাম হবানি কর্ম সম্ভবিতই তা। দা বৈষ্ণবে দায় আর কি পৃথিবীর হাবিত্ব আর কি ওই যে তৃণাদপি সুনিচে নো তরুরি ও সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। তো এই অমানি না মানো দে নিজে মানে মানহীনিয়া মানুয়ারে মর্যাদা দেনা এন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা হান। মি মানহীন অত্যন্ত দিনহীন গো, কিন্তু আর আগো আর কি ওগরে কিন্তু মান দেন না সম্মান দেন না এন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা হান। কোথাইলে কি হানোর আর কি মানুষ ওগর দ্বারা তোর কোনো ক্ষতি ওনার সম্ভাবনা নেই। তাতে আমি মানুষ তারে ওসারে তা আহন মাতলো থাকতে মিও আর তার আন্ত ঝিং করে হবানি কথা আন মাতলো, মি হবানি কথা আন মাতলো, তার আগ মু হবানি কথা আন মাতলো, ইতে গিয়া রাগ দেশ এটা বাড়লে কি আনোর আর কি উদ্বেগ বাড়ে, মনের অস্থিরতা বাড়ে, সাধন বচনে বিঘ্ন ঘটে। কারণও নেই গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছে গাতা আর কি নিজে মানহীনিয়া আরাগা করে মান দে না এবং দিয়া পরে হরিকীর্তন করানি ভগবানের গুণ কীর্তন করানি ওতাইলে অন্তর্গ নির্মলিতই। অন্তর্গ নির্মলিলে আর কি গোবিন্দ হত বাস করতে, গোবিন্দ হৃদয়ে যদি বাস করে আর কি ও মানুষ অগর দ্বারা জগতে কোনো অনিষ্টকর নাই গো, জগতের কল্যাণিত হয়ে আসে। তে এর মাঝে অনেক কিছু বিষয় আছে, আমি আর ওটার ভিতরে আর তার আমি আলোচনা করলে করে পারো না আর কি, আরও তাৎপর্যপূর্ণ অনেক বিষয় আছে। তে অনুগ্রহ করি মুরে করমা পতিত পাবন তুমি মহাকৃপা বই। গৌরাঙ্গ মহাপ্রভু সেই কেশব ভারতীরে অত্যন্ত পণ্ডিত গো, সেই যথোপযুক্ত পণ্ডিত গো তারে শ্রদ্ধি ভক্তি কাট করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর আর কীর্তি কৃপাময় পুণ্যবন্তী দয়াবান গো মোরে প্রতীত পাবনতারে আর কি পতিততারে উদ্ধার করো গো, মৃত্যু মোরে উদ্ধার করে দে বলে গৌরাঙ্গ মহাপ্রভু তার মনের খোরাং পাহান ব্যক্ত করল। তুমি সে দিবারে পারো কৃষ্ণ প্রাণনাথ নিরবধি কৃষ্ণচন্দ্র বসয়ে তোমার। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। গৌরাঙ্গ মহাপ্রভু হাতের তাঁর কীর্তি অত্যন্ত হবা সেই বৈষ্ণব গো পণ্ডিত গো তোরাং কিন্তু গোবিন্দ বাস করে আর কি, কারণ বৈষ্ণব হৃদয়ে গোবিন্দের বাস। তোরাং গোবিন্দ আছে, প্রাণনাথ আছে আর কি, কৃষ্ণ প্রাণনাথ আছে আর কি, তি একমাত্র দেনার ক্ষমতা আন আছে তোরাং আছে ওগমি নিরবধি কৃষ্ণচন্দ্র বসতে তোমার ওতাবারা কৃষ্ণ ওরে মি পানা চৌরি আর কি তিমরে দিয়া পারতে তোর দেনার ক্ষমতা আন আছে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই কেশব ভারতীরা দৈন্যতা সহিত এই আবেদন হন জানইল। কৃষ্ণ দাস্য বিনু মূর নহে কিছুয়ান হেন উপদেশ তুমি মুরে দেহদান। ওতাই আর হি কিসারে করলে মি কৃষ্ণ করে লাভ করে পারত ওই উপদেশ মি তোরাং পানাত বলিয়া আহিছু তাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত পতিত পাবন সেই পতিত হিসাবে কেশব ভারতীরা ভক্তি কাট করিয়া তার খৌরাং পাহান ব্যক্ত করল। প্রেম জলে অঙ্গ ভাসে প্রভুর কহিতে হুঙ্কার করিয়া শেষে লাগিলা নাচিতে। ওহন মাতে মাতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেমের বিকার আহিল, সেই প্রেমের বিকার আহিয়া তা কীর্তন করিয়া হুঙ্কার করে কীর্তন করানি লাগিল। গাইতে লাগিলাম মুকুন্দাদি ভক্তগণ নিজ আবেশে মত্ত নাচে শ্রী শচী নন্দন নিজ আবেশে। সে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর নিজ আবেশে আর কি তে মত্তয়া প্রেমে মত্তয়া হুঙ্কার করে করে কেশব ভারতীর মুহাত মাঝে সেই প্রেমে বিগলিত ইয়া কীর্তন করানিও করল এবং সেই আখিগত অনবরত প্রেমাশ্রু বর্ষণ করে আর কি। সেই এটা কোনো সাধারণ মানুষ আগর পক্ষে এটা অসম্ভব,
সেই অসম্ভবন একমাত্র কিন্তু যোগ্য মানুষ আগই এহেন বিচার করে পারে। সাধারণ মানুষ এহেন দেখলে আর কি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতলা আর কি যে তাগতে বায়ুগ্রস্ত বলিয়া চৈতন্য ভাগবতে মাতিয়া গিয়াছিল বায়ুগ্রস্ত, এবং নবদ্বীপে এই যে পুরীতেও মাত্রা আর কি এগো যে কেতা মাত্রা আর কি মৃগী রুগী এসারে আর কি, কারণ হান নাপি তারা তাই এসারে মাত্রায় আর কি। কারণ হলে এই বিষয়বস্তু তা যথোপযুক্ত মানুষ ছাড়া এটা মাতানি না করে অহনে আর কি এর মাঝে তার যে অষ্টসাত্ত্বিক বিকার প্রেম বিকার এত গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এর মাঝে তার বিকারতা দেখা দিয়া কারণ হান দায় আর এর মাঝে কেশব ভারতী সেই উপযুক্ত বৈষ্ণব্য এবং তার মুহার মাঝে সেই বিকার হন আর কি কেশব ভারতী উপলব্ধি করে পারত এই যে বিকার হেন শাস্ত্র বর্ণিত কোন মার্গর বিকার হান কতিহান উঁচু মার্গর বিকার হান আর কি প্রেম বিকার হান হন একমাত্র কেশব ভারতী হারপা পারত এবং প্রেমে বিকারগ্রস্ত গৌরাঙ্গ মহাপ্রভু সেই কেশব ভারতীর মুহার মাঝে কন্তব্যনগরে এই লীলা হেন করলো আর কি। শুধু গৌরভক্ত মণ্ডলী আমি প্রায় ঘন্টা আনিয়া জায়গা এর মাঝে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ড অষ্টবিংশ অধ্যায়ের আমি 171 112 পেয়া আমি আস্বাদন করলাম। আগামী শনিবার ওর মাঝে সেই অনিল রাজকুমার পরবর্তী সেবান করতে সুস্থ হইয়া থাকলে আর আজকার যে এই গ্রন্থ সেবা হাত মাঝে যে যে ভক্ত মানায় শ্রবণ করলাম বা কররাং ভবিষ্যতে করতাঙায় আঙর চরণে কুতিবতী দ্বন্দ্ববোধ ভক্তি কাত করিয়া প্রতিবিচ্যুতি উমি ক্ষমা প্রার্থনা করি আর কি। আর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত শ্রীকৃষ্ণ চৈতন্য সেই সঙ্গের যেটা কর্ণদার কাঙর চরণে উমি ভক্তি কাত করবি বৈষ্ণব চরণে হচ্ছেন নম ভক্তি কাত করবি নিজ নিজ গুরুরে উমি স্মরণ করবি ভক্তি কাত করবি আঙি কৃপা করে দে গাদা এর শাস্ত্রের অন্তর্নিহিত বিষয়বস্তুতা যাহাতে বৈষ্ণবভাবী উপলব্ধি করে পারে আমিও যে ভগবানের যে সারি কৃপা করে এই কৃপাহান আমারও থা দেখ আমিও এই সেবা আন করে জিজ্ঞা বৈষ্ণবর সেবা আন করে জিজ্ঞা বলিয়া প্রার্থনা করবি আর কি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আবৃত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মেয়ে দেখুরি বিজিত সিংহ চার বিতারও ভক্তিকাত করুরি বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ তাও এর মাঝে দর্শন করে চারে তারও ভক্তিকাত করুরি অজা মানুষেরও আর কি দ্বন্দ্ববোধ ভক্তিকাত করুরি আর কি। তারপরে এর মাঝে মোর যেই সেই গুরু জ্যেষ্ঠ ভাই সেই সজল তাহার মাঝে দর্শন করে হুনের আর কি তার চরণে উমি কুটি কুটি ভক্তি কাত করুরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এর মাঝে আজকার গ্রন্থের বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।